আমি বিশ্বাস করি না তমগ্ন ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে জেতাতে সাহায্য করবে। বিজেপির প্রার্থী তাপস রায় এমনিই জিতবে, মানুষের ভোটে জিতবে, তাকে ওই কুণাল ঘোষের সাহায্য নিতে হবে। একটা আর্টিফিশিয়াল ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে তাদের ভোট দিতে দেওয়া হয় না। আমার গায়ে তো আঁচড় পড়েনি, বাকি মেয়েদের যা ইচ্ছা হোক, তিনি দেখেন না, তিনি বোঝেন না, তখন তার একটা স্টেটমেন্ট পাওয়া যায় না। নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গ নিয়ে সিরিয়াস, একটা একটা করে সব চোর ধরা পড়বে। যে ভোটটা ওরা এতদিন ব্যাংক করছিল সেই ভোটটা তৃণমূল পাবে না। নকল মুসলিম সাজার চেষ্টা করেন আমাদের মুখ্যমন্ত্রী। 42 না হোক, আমরা অন্তত 30টা আসন পাবোই পাবো। তৃণমূল থেকে কুণাল ঘোষ বলেছেন বিজেপির তমগ্ন ঘোষ তৃণমূল উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতাতে সাহায্য করছে। মন্দ বলেনি, ভদ্রলোক এত বেশি সুবিধাবাদী, মানে আমি নিজে দেখেছি। আমাদের একটা দিল্লির নেতা, আমাদের ধর্মেন্দ্র প্রধানজি একটা মিটিং নিচ্ছিলেন উত্তর কলকাতার একটা অবস্থাপন্ন বাড়িতে। সেখানে আমরা বেশ খুব কয়েকজন কোর লোকজন ছিলাম। হুট করে দেখলাম কুণাল ঘোষ ঢুকে গেলেন সেখানে। আমরাও অপ্রস্তুত হয়ে গেলাম, ধর্মেন্দ্রজি অপ্রস্তুত হয়ে গেল। যাই হোক, সৌজন্য বিনিময় করে আমরা ওনাকে যেতে বলছি, উনি কিছুতে যান না। তো উনি বলছেন আমি এমনি ঢুকে পড়লাম। ওয়াই? উনি বারবার চেষ্টা করছেন কোনো রকমে যদি বিজেপিতে ঢুকতে পারেন, বারবার চেষ্টা করছেন যদি একটু এতটুকু প্রসাদ পাওয়া যায় বিজেপির। তমগ্ন কিছু ভুল বলেনি। উনি চোরকে বলেন চুরি করো, গৃহস্থকে বলেন সজাগ থাকো। এটা ওনার চরিত্র, এটা বাংলার মানুষ জানে। কিভাবে জানে? আপনারা দেখেছেন যখন অ্যারেস্ট হয়েছিল তিনি বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে অ্যারেস্ট করা উচিত, তাকে জেলে নেওয়া উচিত, আমাকে নয়, বলেছিলেন তো। আবার যেই তিনি 3 বছর জেল খেটে বেরিয়ে এলেন, সঙ্গে সঙ্গে তিনি আবার পাল্টি খেয়ে গিয়ে মমতাদির পেছনে ঢুকে গেলেন। এখন আবার দেখছেন সুবিধার নয়, টিকিট পাননি, পার্লামেন্ট টিকিট পাননি, এটা পাননি, ওটা পাননি, অনেক মুখ ফাটিয়েও মমতাদিও হয়তো তলায় তলায় ওনাকে চিনে গেছেন, বুঝে গেছেন, বিশ্বস্ত নন সেটা মনে করেন, সেই কারণে হয়তো টিকিট দেয়নি মমতাদি বা অভিষেক, যেই হোক। আলটিমেটলি তার সেখানেও পারফরমেন্স সো গুড না হওয়াতে হি ইজ ট্রাইং হিজ বেস্ট যে আমি এবার বিজেপিতে যদি কোনোভাবে ঢুকতে পারি। কি করছেন উনি? বিজেপি তো নেবে না, বিজেপি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে লোক, যাকে তাকে নিচ্ছে না, বিজেপি রিফিউজ করেছে। আর সেই কারণে উনি তলায় তলায় হেল্প করার চেষ্টা করছেন। কিন্তু উনি কুণাল ঘোষ নিজে বলছেন যে তমগ্ন ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতাতে আবার সাহায্য করছে। উনি কত রকম এরা কথা বলে। তমগ্ন অত্যন্ত সিনসিয়ার, অত্যন্ত ডেডিকেটেড ছেলে, পার্টির এতটুকু ভালোর জন্য সারাদিন খাটে। আমি তো কোনো সাথে পাশে নেই, আমাকে আমার বাড়ির পেছনটা এই উত্তর কলকাতার লোকসভার বেলেঘাটা অঞ্চলের অফিস করার জন্য মানে প্রায় হাতে পায়ে ধরেছে, বলেছে দিদি একটু ব্যবস্থা করে দাও। কেন করবে? ওর তো কোনো লাভ নেই, দলটাকে ভালোবাসে তাই। আর যে ছেলেগুলো দলটাকে এতটা ভালোবাসে, এইভাবে কাজ করে, আমি বিশ্বাস করি না তমগ্ন ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে জেতাতে সাহায্য করবে। কারণ এটা একটা যুদ্ধ, এটা লড়াই, এটা ইলেকশন, এটা বিজেপির লড়াই এবং আমরা তাপস রায়কে জেতাবো। সেই জায়গায় আমাদের জেলা প্রেসিডেন্ট একজন বড় সেনাপতি, সে কখনো এইসব করতে পারে? সে পদে আছে, পদমর্যাদার লোক, এবং সে সারা দিন তাপসকে নিয়ে ঘুরছে। ওর সম্বন্ধে আমি বলবো মিথ্যে কথা বলছে, কারণ তমগ্ন অনেকটা হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে, ব্যাপারটা বলে দিয়েছে, সেই কারণে। তমগ্ন ঘোষ তো যেমন কুণাল ঘোষকে যে বলছেন যে তিনি তাপস রায়কে জেতাতে সাহায্য করছেন বিজেপি থেকে, তার সাথে এটাও বলছেন যে তিনি বিজেপিকে অনেক তথ্য দিয়েছে তৃণমূলের, যাতে তাপস রায় জিততে পারে উত্তর কলকাতায়। আমি তো ওই কথাই বললাম, কারণ দেখুন এটা হলো যুদ্ধ, যুদ্ধে আপনাকে জানতে হবে কোথায় ফাঁক আছে, কোথায় পুকুর আছে, কোন জায়গাটায় আপনার বুথ দুর্বল, কোন জায়গায় মানুষের প্রয়োজন, কোন জায়গায় আপনাকে কিছু ট্যাকটিক্স করতে হবে। দিস ইজ নাথিং বাট এক ধরনের ওয়ার। সুতরাং এখানে জেতাটা শেষ কথা।
আপনি কত ভালো মানুষ, কত কি করেছেন, এগুলো সারা 5 বছর ধরে মানুষ বিচার করবে। কিন্তু ভোটের বাক্সে ভোট ফেলে ক্যান্ডিডেটকে জিতিয়ে আনাটা হলো ভোটের শেষ কথা। সেই জায়গায় আমাদের বহু প্রত্যাশিত উত্তর কলকাতার মানুষের প্রার্থী হলেন তাপস ঘোষ। এবং এতদিন ধরে আমরা সেই সারদা মামলা থেকে শুরু করে আমরা আগের এমপির যে দুর্নীতি এবং যা মানে জেল খেটে এসছেন, উড়িষ্যায় ছিলেন, নানা ধরনের কিছু দেখেছি। সেই জায়গা থেকে কলকাতার মানুষকে ঘুরিয়ে আনতে আমাদের একটা মুখ দরকার ছিল, যিনি প্রতিবাদী হবেন, যিনি সত্যবাদী হবেন, যিনি অর্থের লোভে মিথ্যা করবেন না, খারাপ কাজ করবেন না, এরকম একটা মুখ বিজেপি খুঁজে পেয়েছে, তাকে টিকিট দিয়েছে। এবং তাকে জেতাতে আমরা যারা উত্তর কলকাতায় থাকি বা উত্তর কলকাতা বিজেপির কার্যকর্তা, আমরা মরিয়া। এবং এই লড়াই আমাদের চ্যালেঞ্জ, আমরা এটা জিতেই ছাড়ব। এবং এখানে কে সাহায্য করছে কে করছে না সেটা ম্যাটার নয়। উত্তর কলকাতার মানুষ কতজন তাপস রায়ের পক্ষে, উত্তর কলকাতার মানুষ কতজন নরেন্দ্র মোদীর উন্নয়নের পক্ষে, এবং উত্তর কলকাতার মানুষ কতজন তারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাননি, এগুলোর হিসেব হবে এই ভোটে। কতজন আবাস যোজনার বাড়ি পাননি, কতজন শৌচালয় পাননি, কতজন 100 দিনের টাকা পাননি। এই যে কাউন্সিলরগুলো বেআইনি বাড়ি করছে, পুকুর বুঝিয়ে এই করে বাড়ি ভেঙে যাচ্ছে, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি কি মনে করছেন উত্তর কলকাতার রাতারাতি গজিয়ে যাওয়া প্রমোটার তৃণমূল দলের নেতা মানুষ জবাব দেবে না? নিশ্চয়ই দেবে। সহ্য করতে করতে আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সুতরাং বিজেপির প্রার্থী তাপস রায় এমনিই জিতবে, মানুষের ভোটে জিতবে। তাকে ওই কুণাল ঘোষের সাহায্য নিতে হবে, এত তলায় আমরা নেই। তৃণমূল থেকে কুণাল ঘোষই একসময় বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, তাকে 42 জন টিকিটের মধ্যে তাকে একটা টিকিট দেওয়া মানে বিজেপিকে জিতিয়ে দেওয়া একটা আসনে। ওই তো অতঃপর ঘুরে ফিরে ব্যাপারটা একই হচ্ছে। প্রথমে বলছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, এখন বলছেন তমগ্ন ঘোষ বিজেপির তৃণমূলকে সাহায্য করছে যাতে করে তাপস রায় হারে। এই যে সেলফ কন্ট্রাডিকশান, উনি দুটো কথার মধ্যে আপনার মনে হচ্ছে দুটো কথা এক? উনি একবার তৃণমূলের হয়ে বলছেন, একবার বিজেপির হয়ে বলছেন, একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলছেন, একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বলছেন। তো ওনার কথা সম্বন্ধে এত ইন্টারভিউ না করাই ভালো, অন্য কিছু বলুন না, কত টপিক আছে। আচ্ছা, ডায়মন্ড হারবার নিয়ে এত শোর গরম কেন? সে তো আরেকজন, তার মডেল ডায়মন্ড হারবার। পঞ্চায়েত ভোটে আমি গিয়েছিলাম কাজ করতে, কি বলবো, পাড়াকে পারা না, ঘরের বাইরে বেরোতে পারে না, চারধারে ঘিরিয়ে দিয়েছে। সো কল্ড মাইনরিটি যারা হলো দাঙ্গাবাজ, সেই ধরনের কিছু মানুষকে দিয়ে একটা আর্টিফিশিয়াল ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে তাদের ভোট দিতে দেওয়া হয় না, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে দেওয়া হয় না। সেখানে উন্নয়নের নামে সারা রাজ্যের যত টাকা আসে সব ভ্যাকসিন চলে গেল মডেল ডায়মন্ড হারবার। কেন ডায়মন্ড হারবার মডেলে কেন সমস্ত ভ্যাকসিন যাবে? অন্য জেলার মানুষেরা কি দোষ করেছে? উনি কি মুখ্যমন্ত্রীর ভাইপো বলে সমস্ত ভ্যাকসিনগুলো আগে নিয়ে চলে যাবেন? ঠিক বাপের জমিদারি নাকি? এই হলো ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মডেলে জাহাঙ্গীরের মতো এবং অনেক অনেক বড় বড় সব কুখ্যাত মানুষগুলো রয়েছে, যাদের সাহায্যে ডায়মন্ড হারবারের ভোট জেতার কথা অভিষেক ব্যানার্জি ভাবেন। কিন্তু এবার সেটা হবে না। কেন কি? এবার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভোট হবে। সিআইএসএফ কুইক রেসপন্স টিম 5 মিনিটের মধ্যে স্পটে পৌঁছাবে এবং ক্যামেরা থাকবে প্রত্যেকটা জায়গায়। ভোট দফায় দফায় হবে। মানুষও জাগ্রত, ভোটার জাগ্রত। আর ভোটার যদি জাগ্রত হয় না, কারো ক্ষমতা নেই চুরি করে ভোট জেতা, মানুষের ভোটে জিতবে। আচ্ছা, কোথাও কি জাহাঙ্গীর সম্পর্ক যে সমস্ত তথ্য সামনে এসেছে তারপরে তৃণমূলের সেখানে কি ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে সেই বিষয়গুলো? তৃণমূলের ভোট ব্যাংক নেই। আপনি একদম পরিষ্কার একজন করে গিয়ে আপনারা সার্ভে করুন, বাড়িতে বাড়িতে করুন। আপনাদের ঢুকতে দেবে না, প্রথম কথা। রাস্তায় মেরে তাড়িয়ে দেবে, ক্যামেরা ছিঁড়ে দেবে, ভাঙচুর করবে। গুন্ডার দল এরা, শুধু চোর নয়,
এরা শুধু লুট তো রাজ করে না, এরা গুন্ডা লম্পট। সন্দেশখালি দেখছেন তো, প্রত্যেকটা নেতা লম্পট। রাজ্যের মহিলাদের রাতের অন্ধকারে পার্টি অফিসে ডেকে নিয়ে ভোগ করে দিনের পর দিন, গান পয়েন্টে হাজব্যান্ডগুলোকে মার দিয়ে, হাজব্যান্ডগুলোকে তাড়িয়ে দিয়ে। কোন রাজ্যে বাস করি আমরা? এই মহিলা মুখ্যমন্ত্রী দেখেন না? ভোট এত এত জরুরি যে আমাকে মুখ্যমন্ত্রী থাকতেই হবে, আমাকে জিততেই হবে। সেই কারণে আমি মেয়েদের ইজ্জত যাই যাক, আমি বাংলার মেয়ে, আমার গায়ে তো আঁচড় পড়েনি, বাকি মেয়েদের যা ইচ্ছা হোক। তিনি দেখেন না, তিনি বোঝেন না, তখন তার একটা স্টেটমেন্ট পাওয়া যায় না। আজ সন্দেশখালি কেন? একই ঘটনা ঘটছে ডায়মন্ড হারবারে, একই ঘটনা ঘটছে দক্ষিণ 24 পরগনায়। এই রকম কত শাহজাহান আছে, জাহাঙ্গীর বলুন, আরাবুল বলুন, শওকত বলুন, কেউ কারোর থেকে কম নয়। আজকে এনকোয়ারি হোক, একে একে দেখবেন সব বড় 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 মাছগুলো ধরা পড়ছে। এবং একটা জিনিস জানবেন, নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গ নিয়ে সিরিয়াস, একটা একটা করে সব চোর ধরা পড়বে এবং প্রত্যেককে তাদের পাপের শাস্তি পেতে হবে। এই পশ্চিমবঙ্গে বসেই, এই নরেন্দ্র মোদীর রাজত্বেই, এইটা এই ভোটের রেজাল্ট সেটা প্রমাণ করে দেবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো তোমায়। একদিকে আইএনডিআই জোট, একদিকে বিজেপি, কি মনে হচ্ছে কোন দিকে পাল্লা ভারী? মানে সাধারণ মানুষ কাকে কোন, একদিকে আইএনডিএ জোটে তো অনেকগুলো দল একসঙ্গে হয়ে আছে, তো সাধারণ মানুষ কোন দিকে বেশি যাবে? তুমি একটা হীরের দোকানে গিয়ে যদি একটা বলো আমার 5 টাকা ধনেপাতার রসিদ দিন, ব্যাপারটা সেরকম, ধনেপাতার ক্যাশমেমো দাও। তো যাদের কোনো মানুষের কোনো বেস নেই, মানুষ যাদের ভোট দেবে না সুস্থ মাথায়, শান্ত মাথায়, এমনকি মাইনরিটি ভোট, যে ভোটটা ওরা এতদিন ব্যাংক করছিল, সেই ভোটটা তৃণমূল পাবে না। কারণ মাইনরিটিরাও বুঝে গেছে ওদের অ্যাপিসমেন্ট চলছে, তোষামত চলছে, হাতে একটা পয়সা গুঁজে দেওয়া হচ্ছে, হিজাব পরে সারাদিন মাংস খেয়ে গিয়ে ওখানে আফতারি, রোজা ভাঙা হচ্ছে, আফতারি করা হচ্ছে। তারাও বুঝে গেছে, নকল মুসলিম সাজার চেষ্টা করেন আমাদের মুখ্যমন্ত্রী। তারা বুঝে গেছে মুসলমানদের কত ক্ষতি হয়েছে। আজকে বকটুয়ে যে 11 জন খুন হলো তৃণমূলের অন্তর্কলহে, তারা কি মুসলিম নন? আজকে হাওড়ার ঘটনা বলুন, প্রত্যেকটা জায়গায় দেখুন, এই যে আপনার খিদিরপুরে বাড়ি ভাঙলো, 12 জন মারা গেল, তারা মুসলিম নন? তারা কি রাজ্যের বাসিন্দা নন? তারা কি রাজ্যে ট্যাক্স দেন না? তারা কি মাননীয়কে ভোট দেননি? তিনি কি তাদের খেয়াল রাখেন? দায়বদ্ধ, দায়িত্বপূর্ণ মানুষ এই জবাবগুলো চাইবে এবং এই জবাবেই দেখবেন ভোটের রেজাল্ট কী হয়। প্রত্যেকটা জায়গায় আমাদের প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি, তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে 42-এ 42 না হোক, আমরা অন্তত 30টা আসন পাবোই পাবো।